আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরম দিনের জন্য দারুণ একটি কফি, কোল্ড বুস্তাশু লাতে। চলুন দাফে দাফে দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করা হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোল্ড বুস্তাশু লাতের জন্য কি কি ফ্লেভার ইউজ করা হয়। বুস্তাশু চস, কনডেন্স মিল্ক, ক্যান সুগার। তারপর দেখতে পাচ্ছেন একটি শেকার নেওয়া হয়েছে। শেকারে প্রথমে যোগ করবেন 30 গ্রাম বুস্তাশু চস, কনডেন্স মিল্ক 10 গ্রাম, 20 গ্রাম ক্যান সুগার। এই তিনটি উপাদানে কোল্ড বুস্তাশু লাতেকে দেয় এর অন্যতম বাদামি স্বাদ, হালকা মিষ্টতা এবং মসৃণ ক্রিমি টেক্সচার। আর অবশ্যই ফলো করতে হবে, বুস্তাশু লাতের জন্য টোটাল 160 গ্রাম দুধ ইউজ করব। 160 গ্রাম দুধের মধ্যে শেকারে যোগ করব 60 গ্রাম দুধ। তার মধ্যে 2টি বরফ দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে। আর অবশ্যই এটি ভালোভাবে শেক করা হবে যাতে প্রতিটি ফ্লেভার সুন্দরভাবে একসঙ্গে মিশে যায়। এবার সার্ভিং গ্লাসে পরিমাণ মতো বরফ দিচ্ছি। এরপর শেক করা মিশ্রণটি গ্লাসে বরফের উপর ঢেলে দিব। তারপর যোগ করব বাকি 100 গ্রাম ঠান্ডা দুধ। সবশেষে 18 গ্রাম কফি দিয়ে একটি ডাবল এসপ্রেসো শট এক্সট্রাক্ট করা হচ্ছে। মোট 36 গ্রাম এসপ্রেসো পাওয়া গেল। কোল্ড বুস্তাশু লাতের জন্য আমরা ব্যবহার করছি 18 গ্রাম এসপ্রেসো। কোল্ড বুস্তাশু লাতের জন্য ডাবল শট এসপ্রেসো ইউজ না করে সিঙ্গেল শট ইউজ করব। তারপর সিঙ্গেল শট এসপ্রেসো ধীরে ধীরে উপরে ঢেলে দিচ্ছি যাতে কফি ও দুধের সুন্দর একটি লেয়ার তৈরি হয়। আর এইভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের কোল্ড পিস্তাশু লাতে। পিস্তাশুর মোলায়েম স্বাদ, ঠান্ডা দুধের ক্রিম টেক্সচার এবং এসপ্রেসো সমুদ্র ফ্লেভার সব মিলিয়ে এটি গরম দিনের জন্য সত্যি দারুণ একটি কফি। আপনি যদি এখনো কোল্ড পিস্তাশু লাতে ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার স্বাদ নিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোন কফির রেসিপি দেখতে চান। আর এমন আরো কফি রেসিপি ও ব্যারিস্টা টিপস পেতে কফি ড্রিম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।